Hello everyone, this is Hiron Khandokar from Vocabs, and in this lesson we are going to learn some of the cool vocabularies that is going to take your lexical resource to the next level. So without further ado, let's get started. সো আজকে দেখেন সবার আকাঙ্ক্ষিত একটা বিষয়, সেটা হচ্ছে স্পিকিংটা নিয়ে আসছি। ঠিক আছে, স্পিকিংটা আমরা খুব ভোকাবুলারি সহকারে কয়েকটা প্রশ্নের উত্তর শিখবো। ঠিক আছে, ধীরে ধীরে আমাদের এই ক্লাসগুলি চলতে থাকবে। আপনারা যেগুলো দেখতে চান আপনাদের জাস্ট কমেন্টস করে যান। ঠিক আছে, তো প্রথমে দেখেন কি আছে প্রথম প্রশ্নটা, ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন, পিপল আর মোর পলাইট নাও দ্যান ইন দ্য পাস্ট, মানে মানুষ কি বর্তমানে বেশি সভ্য বা বেশি পলাইট, নাকি বেশি ভদ্র, নাকি অতীতে বেশি ভদ্র ছিল? মানে আমাদের যেমন বড় মানুষেরা মুরব্বীরা বলে যে আগেকার মানুষ বেশি ভদ্র ছিল, বর্তমানে একটু কেমন একটু দুষ্টু, তাই না? আপনিও কি কোনটা মনে করেন আপনি ওটা বলবেন। ঠিক আছে, তো এটা জাস্ট একটা স্যাম্পল উত্তর। আপনি উত্তর বিভিন্ন রকমের হতে পারে, রাইট? আপনার ভিউ এক রকমের, আপনার ওয়ার্ল্ড, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার পৃথিবী আরেকটা, তাই না? তাহলে দেখি আমি একটা মোর জেনুইন একটা জেনারেল একটা এক্সাম্পলটা কেমন হতে পারে। ঠিক আছে, প্রথমে দেখেন কি বলা আছে, দ্যাটস আর রেদার কন্টেনশাস কোয়েশ্চেন্স। ঠিক আছে, কন্টেনশাস কোয়েশ্চেন্স মানে কি? কন্টেনশাস কোয়েশ্চেন্স মানে হচ্ছে কন্ট্রোভার্সিয়াল। ঠিক আছে, যেগুলো হচ্ছে বিতর্কিত, মানে হ্যাঁ আমি বলবো যে এটা সত্য, ওই বলবে আরেকটা সত্য, ওই প্রশ্নগুলোকে কি বলে? ওগুলাকে বলে কন্টেনশাস বা কন্ট্রোভার্সিয়াল বা ডিবেটেবল কোয়েশ্চেন। ঠিক আছে, অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে যদি আমি বলি, একদিকে আমি বললে ম্যানি পিপল টুডে আর অ্যাওয়ার অফ দি ইম্পর্টেন্স অফ ইনক্লুসিভিটি অ্যান্ড সেন্সিটিভিটি, মানে বর্তমানে কি অনেক মানুষই হচ্ছে এটা, মানে এটা সম্পর্কে অ্যাওয়ার যে ইম্পর্টেন্স, মানে গুরুত্ব কিসের? ইনক্লুসিভিটি অ্যান্ড সেন্সিটিভিটি। ইনক্লুসিভিটি কি? ইনক্লুসিভিটির আমি যদি বাংলা করি তাহলে হবে অন্তর্ভুক্তিমূলক। ঠিক আছে, অন্তর্ভুক্তিমূলক জিনিসটা কি? আমি একটা এক্সাম্পল দিই। ধরুন হচ্ছে একটা ক্লাসে একটা ইনক্লুসিভ ক্লাস কখন হবে? একটা ইনক্লুসিভ ক্লাস হবে যখন হচ্ছে বিভিন্ন রেসের বা বিভিন্ন হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্র্যাটা, গরিব মানুষ থেকে বড় লোক, মানে সব ধরনের মানুষের একটা মানে একটা সংমিশ্রণ আছে। ঠিক আছে, ওইখানে সব ধরনের মানুষ আছে, বা ওরকম একটা ইকে আমরা বলি ইনক্লুসিভ সোসাইটি। বা ধরেন কোনো একটা হাউসিং ডেভেলপমেন্ট হয়েছে, ওখানে ফ্ল্যাট বিক্রি হবে, ওই ফ্ল্যাটটা হয়তো কিছু ফ্ল্যাট গরিব মানুষকেও দিল, তাহলে হচ্ছে দেখা যাবে একটা ইনক্লুসিভ ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আমি কিন্তু স্টোরি দিয়েও বোঝাবো। ঠিক আছে, স্টোরি টেলিং এর মাধ্যমে ভোকাবুলারি বুঝিয়ে দিব। ঠিক আছে, তো এগুলাকে বলে ইনক্লুসিভিটি। আর সেন্সিটিভিটি কি? সেন্সিটিভিটি হচ্ছে মানে কোথায় কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, এই সেন্সটাকেই সেন্সিটিভিটি বলে। ঠিক আছে, এটার বাংলা করলে হবে সংবেদনশীলতা। ঠিক আছে, এরপর দেখি হুইচ হ্যাজ লেড মানে লিড থেকে লেড আসছে, হুইচ হ্যাজ লেড, যেটা লেড করছে কি? রাইজ বা একটা ইনক্রিজ ইন দ্য কনসিয়াস পলাইটনেস মানে ভদ্রতা, কনসিয়াস মানে হচ্ছে চিন্তিত। ঠিক আছে, একটা মানে র্যাশনাল একটা পলাইটনেস। ঠিক আছে, এটা থেকে আসছে ইনক্লুসিভিটি অ্যান্ড সেন্সিটিভিটি থেকে। ইন দ্য পাস্ট, অতীতে কি হতো? পলাইটনেস ওয়াজ অফেন ফর্মালাইজড। পলাইটনেসটাকে কি করা হতো? ফর্মালাইজ করা হতো, মানে আনুষ্ঠানিক করে দেওয়া, যেটা হচ্ছে এটা হতে হবে এটা হতে হবে, মানে অনেক ফর্মালিটি থাকে না, ফর্মালিটি ওইটাকে বলে, যেটা হচ্ছে না হলেও চলে, তাই না? ওই রকমের ফর্মালাইজ করা হতো। অ্যান্ড মাইট ল্যাক্ট মানে অভাব থাকতে পারে, মাইট হ্যাভ ল্যাক্ট মানে অভাব থাকতে পারে জেনুইন এমপ্যাথি মানে কি? এমপ্যাথি মানে হচ্ছে আরেকজনের মনোভাব, আরেকজনের কথা, আরেকজনের ধরেন সাফার করতেছে, এটা বুঝতে পারা। ঠিক আছে, তো ওইটা হচ্ছে হয়তো এমপ্যাথিটা ল্যাক করতো, মানে যেহেতু ফর্মালাইজ ছিল, মানে ইনস্টিটিউশনালাইজড বড়দের দ্বারা। ঠিক আছে, ওটা এমপ্যাথি থাকতো না, ছোটরা এবার এটা করবে কোনো লজিক ছিল না। ঠিক আছে, ওটা ফর্মালাইজ ছিল। হোয়ারাস বলতে বোঝায় বিপরীত কিছু, অথচ বর্তমানে। ঠিক আছে, হোয়ারাস টুডে মানে অথচ বর্তমানে। পিপল আর মোর মাইন্ডফুল অফ বিং কনসিডার, পিপল রাখি আরো বেশি মাইন্ডফুল মানে কি? মাইন্ডফুল মানে একটা কিছু সচেতন। ঠিক আছে, একটা কিছু সম্পর্কে সজাগ। মাইন্ডফুল অফ বিং কনসিডারেট মানে কি? সুবিবেচক। ঠিক আছে, ইন বোথ ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস, মানে আমার শব্দ দ্বারা আমি কোনটা বলতে পারবো কোনটা বলতে পারবো না, এবং অ্যাকশনস দ্বারা আমি কোন কাজটা করতে পারবো কোন কাজটা করতে পারবো না। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে কি বলতেছি আমি? উইথ দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড দ্য অ্যানোনিমিটি। সোশ্যাল মিডিয়া কি? সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব আছে। ঠিক আছে, অ্যানোনিমিটি মানে কি? অ্যানোনিমিটি হচ্ছে বেনামিতা। ঠিক আছে, যেটা অ্যানোনিমাস মানে বেনামি না, মানে হচ্ছে নাম না জানা, মানে কে একটা ফেসবুকে আমি যে কোনো নাম দিয়ে খুলতে পারি, বাট ওইটা আসলে কে চালাচ্ছে আমি তো ওকে চিনি না, জীবনে চিনবো না। ঠিক আছে,
তো ওইটাই আর কি। আমি কিছুদিন আগে আমাকে রাসেল ভাইপার হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল, তো এটা অ্যানোনিমিটি না, তো কেউ কাউকে চেনে না, ঠিক আছে, এমন একটা জায়গা। ইট প্রোভাইডস, কি করে, এটা কি প্রোভাইড করে, দেয়ার হ্যাজ বিন, মানে এটা কি করে, প্রোভাইড করে, দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যালার্মিং ইনক্রিজ ইন দ্য রুড অ্যান্ড অ্যাব্রেসিভ বিহেভিয়ার অনলাইন। এই সোশ্যাল মিডিয়া আসার পরে কি হতেছে, একটা রুড, রুড মানে হচ্ছে রুডো, কোনো কিছু আসলে রুড বলা, ঠিক আছে, যেটা আসলে মানুষের শুনতে ভালো লাগবে না এমন কিছু বলা। আর অ্যাব্রেসিভ মানেও তেমনই একটা কিছু, ঠিক আছে, অ্যাব্রেসিভ মানেও ওই রকমের। অ্যাব্রেসিভের আমি যদি মিনিং করি, বাংলা মিনিং মানে গ্রিন্ডিং, মানে যেটা হচ্ছে আপনাকে কষ্ট দেয়, ঠিক আছে, কাঠ আমরা গ্রিন্ড করে ফেলি না, কাঠকে ইকে, তো গ্রিন্ড করা, ঠিক আছে, ওই রকমের, যে একজনকে বললেন ওইটা কষ্ট বলে, ঠিক আছে, ওইরকম একটা বিহেভিয়ার, ওইরকম একটা আচরণ অনলাইনে। হুইচ মাইট সাজেস্ট দ্যাট, ওইটা সাজেস্ট করতে পারে কি, দ্যাট পিপল আর লেস পলাইট ইন সাম কনটেক্সট। আবার ওইটা সাজেস্ট করতে পারে যে আসলে বর্তমানে কি হতেছে, মানুষ একটু কম সচেতন, বা হচ্ছে একটু বেশি, মানে লেস পলাইট, ঠিক আছে, একটু বেশি দুষ্টু, ঠিক আছে। এরপরের প্রশ্নটা দেখি, এরপরে একটা বড় প্রশ্ন আছে, এটার উত্তর আমরা দেখবো, ঠিক আছে। এখানকার ভোকাবুলারিগুলোও দেখবো। কি বলতেছে, ইন হোয়াট ওয়েজ, কোন উপায়ে, হ্যাজ দ্য কনসেপ্ট অফ পলাইটনেস চেঞ্জড ওভার টাইম, মানে কিভাবে আসলে যে কনসেপ্ট আছে পলাইটনেসের, যে এইগুলাকে ভদ্রতা বলে, ওগুলাকে অভদ্রতা বলে, এটা আসলে কিভাবে ওভার টাইম, সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হয়েছে, পরিবর্তিত হয়েছে, ঠিক আছে। Politeness has evolved significantly over the years. Politeness কি বলতেছে, evolved মানে কি, evolved মানে কোনো কিছু বিবর্তিত হওয়া, কোনো কিছুর মানে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাওয়া, ঠিক আছে, বিবর্তিত হওয়া, সিগনিফিক্যান্টলি উল্লেখযোগ্যভাবে বিবর্তিত হয়েছে ওভার দ্য ইয়ার্স, পেছনের কয়েক বছর ধরে, ঠিক আছে। লার্জলি কি, প্রধানত এই কারণে, চেঞ্জেস ইন দ্য সোসাইটাল নর্মস মানে কি, নর্মস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে কোনো একটা প্রমিত মান, যেটা হচ্ছে এইটা, এই সিচুয়েশন এটা বলা যাবে, ওইটা বলা যাবে না, ঠিক আছে, তো ওইটাকে বলে হচ্ছে একটা সোসাইটাল নর্মস, সামাজিক যে একটা প্রথা, ঠিক আছে। অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মানে কি, অগ্রগতি, ঠিক আছে, প্রযুক্তিগত অগ্রগতি। ইন দ্য পাস্ট পলাইটনেস ওয়াজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ ফর্মাল এটিকেট, এটার প্রোনাউন্সিয়েশন কি, এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে এটিকেট মানে কি, শিষ্টাচার, ঠিক আছে। অতীতে কি হতো, পলাইটনেস ওয়াজ অফেন অ্যাসোসিয়েট করা হতো, মানে কোনো কিছুর সাথে মেলানো, কোনো কিছুর সাথে দেখা, ঠিক আছে, একসাথে করা, অ্যাসোসিয়েট করা উইথ ফর্মাল অ্যাটিকেট, আনুষ্ঠানিক কিছু শিষ্টাচার দ্বারা, হোয়ার স্ট্রিক্ট রুলস গভর্ন বিহেভিয়ার, যেখানে কি কঠোর কিছু নিয়ম কানুন বিহেভিয়ারকে গভর্ন করতো, বিহেভিয়ারকে চালিত করতো, ঠিক আছে। পার্টিকুলারলি ইন আপার ক্লাস সেটিংস, যেটা হতো কি উঁচু শ্রেণীর একটা এনভায়রনমেন্টে, একটা সেটিংসে, ঠিক আছে। However, as societies have become more egalitarian মানে কি, egalitarian মানে হচ্ছে ন্যায় ভিত্তিক, ঠিক আছে, যে একটা সোসাইটিকে আমরা egalitarian বলবো যখন হচ্ছে সবার সমান অধিকার থাকে, ঠিক আছে, সমান অধিকার, ঠিক আছে, ন্যায্য, এরকমের egalitarian. And the definition of politeness has expanded to include everyday acts of kindness and কনসিডারেশন ফর আদার্স, মানে এই পলাইটনেসের ইটা কি আরো এক্সপ্যান্ডেড হয়ে গেছে, আরো বিস্তৃত হয়ে গেছে, কোনটায়, যে এভরিডে অ্যাক্টস, মানে শুধু ফর্মাল সিচুয়েশনে, সবখানে আমি একজনের সাথে কিভাবে কথা বলতেছি, আমি কি তার প্রতি কাইন্ডনেস দেখাচ্ছি কি না, বা দেখাচ্ছি এরকমের, ঠিক আছে, বা কনসিডার করতেছি, কনসিডারেশন ফর আদার্স, মানে আমি ধরেন একটা পাবলিক বেসিন আমাদের ইউনিভার্সিটিতে থাকে, ওখানে আমি হাত ধুইতে যাবো, একজন হাত ধুইতে গেছে, ওকে আগে দিব নাকি আমি জোর করে গিয়ে ওর আগে হাত ধুয়ে আসবো, তো এটা হচ্ছে অন্যের জন্য কনসিডার করা, ঠিক আছে। ফাদারমোর কি, ফাদারমোর শব্দের অর্থ অধিকন্তু, এছাড়াও, ঠিক আছে। উইথ দ্য রাইজ অফ ডিজিটাল কমিউনিকেশন রাইজের ফলে কি হয়েছে, পলাইটনেস অলসো এক্সটেন্ডস টু অনলাইন ইন্টারাকশনস, পলাইটনেসটা কি অনলাইন ইন্টারাকশনের মধ্যেও এক্সটেন্ড হয়ে গেছে, মানে বিস্তৃত হয়েছে। হোয়ার মেনটেনিং নেটিকেট শব্দটা খুবই সুইট একটা শব্দ, ঠিক আছে, এটার মানে কি, নেটিকেট, ইন্টারনেটে যারা আছে এটিকেট লাগে, ওটাকে বলে নেটিকেট, ঠিক আছে, ইন্টারনেটের যে শিষ্টাচার ব্যবহার করতে হয়, ঠিক আছে। হ্যাজ বিকাম ইসেনশিয়াল টু প্রিভেন্ট মিসকমিউনিকেশন, এটা কি ইম্পর্টেন্ট কেন, মিসকমিউনিকেশন প্রিভেন্ট করার জন্য, অ্যান্ড মেনটেন সিভিল ডিসকোর্স, মিসকমিউনিকেশন মানে ভুল বোঝাবুঝিটাকে প্রিভেন্ট করার জন্য, প্রিভেন্ট মানে কি, কোনো কিছুকে প্রিভেন্ট করা, মানে কোনো কিছুর প্রতিবন্ধক হওয়া, ঠিক আছে, এটাকে প্রিভেন্ট করে নেটিকেটটা, এবং কি করে, মেনটেন সিভিল ডিসকোর্স মানে সিভিল বলতে বুঝি আমরা কি, বেসামরিক, বা এখানে সিভিল বলতে বেসামরিক বা সামরিক বোঝায় না, সিভিল বলতে বোঝায় সভ্য, নম্র, ঠিক আছে, নম্র। ডিসকোর্স মানে কি, আলোচনা, ঠিক আছে, কোনো একটা টপিকের উপরে আলোচনা, যেমন হচ্ছে এখন আমাদের অনলাইনে অনেক কিছু নিয়ে আলোচনা হয় না, যে এটা
চাকরির বয়স 35 করা উচিত, 30 করা উচিত, বা এটা করা উচিত, ওইটা করা উচিত। তো ওইটা নিয়ে যে ডিসকোর্সটা ছিল ওইটার কথা বলতেছে, ঠিক আছে? তো আশা করি এইটা বুঝতে পেরেছেন। তারপরে আমরা আরেকটা প্রশ্ন দেখি, ঠিক আছে? এখানে কি বলতেছে, হাউ ইম্পর্টেন্ট ইজ ইট টু বি পলাইট ইন টুডেজ সোসাইটি, মানে বর্তমানের সোসাইটি, বর্তমানে যে আমাদের একটা সোসাইটি আছে, এখানে আসলে পলাইট হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন আমরা এটার অ্যান্সার দেখি, এটার একটা স্যাম্পল অ্যান্সার কেমন হতে পারে। পলাইটনেস বা ভদ্রতা ইজ অ্যান ইসেনশিয়াল, ইসেনশিয়াল মানে কি প্রয়োজনীয়, নেসেসারি, ঠিক আছে? কর্নার স্টোন অফ সোসাইটাল ইন্টারাকশন। সোসাইটাল ইন্টারাকশন বলতে আপনি সোসাইটিতে একজনের সাথে আরেকজনের যে কথা বলেন, যে তথ্য আদান প্রদান করেন, এটাকে ইন্টারাকশন বলে। আর কর্নার স্টোন বলতে বলতেছে যেটার উপরে ভিত্তি করে কর্নার, ঠিক আছে? স্টোন, ইমাজিন করেন কয়েকটা স্টোন রাখা আছে এবং হচ্ছে কর্নারের যে স্টোনটা আছে ওটা হচ্ছে ক্যাপ্টেন স্টোন, ঠিক আছে? কর্নার স্টোন এটা হচ্ছে মূল চালিকা, ঠিক আছে? মূল পাথরটা, ঠিক আছে? এরকমের একটা কিছু মিনিং দিচ্ছে কিন্তু, ঠিক আছে? আমি আপনাদের স্টোরি টেলিং এর মাধ্যমে, উপমার মাধ্যমে বোঝাই দিব যাতে হচ্ছে আপনার ব্রেইনে ঠিক থাকে, ঠিক আছে? সরাসরি বাংলা একটা অদ্ভুত অর্থ দিয়ে দিলাম, আপনাদের হচ্ছে ওই বাংলা অর্থটাই আবার জানেন না, ঠিক আছে? এমন এমন করা যাবে না। ভোকাবুলারি ক্ষেত্রে ওইটা সঠিক উপায় না, সঠিক উপায় হচ্ছে এভাবে স্টোরি টেলিং এর মাধ্যমে আমি বুঝিয়ে দিব। তারপর কি বলতেছে, ইট ফ্যাসিলিটেটস হারমোনিয়াস রিলেশনশিপ। ফ্যাসিলিটেটস মানে ফ্যাসিলিটি, আমরা জানি সুবিধা, তো এটা হচ্ছে একটা সুবিধা যোগায় যে হারমোনিয়াস রিলেশনশিপ। আর হারমোনিয়াস রিলেশনশিপ কেমন, যেখানে হচ্ছে একে অপরের সাথে মিল আছে, ঠিক আছে? মতের মিল আছে, ঠিক আছে? শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ একটা সম্পর্ক। অ্যান্ড এনশিওরস মানে কি নিশ্চয়তা করা, দ্যাট ইভেন ইন দ্য মোমেন্টস অফ ডিসএগ্রিমেন্ট, যেটা এনশিওর করবে ইভেন ইন দ্য মোমেন্টস অফ ডিসএগ্রিমেন্টের মোমেন্টসও এটা এনশিওর করবে যে হচ্ছে একটা হারমোনিয়াস রিলেশনশিপ। ডিসএগ্রিমেন্ট মানে মত অনৈক্য, ঠিক আছে? অনৈক্য, মত অনৈক্য, ঠিক আছে? যেটা মতের অমিল। এগ্রিমেন্ট মানে মিল, এগ্রিমেন্ট মানে মতের মিল, ঠিক আছে? আর ডিসএগ্রিমেন্ট মানে অমিল। অ্যান্ড দেয়ার ইজ এ লেভেল অফ মিউচুয়াল রেসপেক্ট। মিউচুয়াল ফ্রেন্ড আছেন আমাদের ফেসবুকে। মিউচুয়াল মানে একে অপরকে, ঠিক আছে? একজন অপরকে, মিউচুয়াল রেসপেক্ট মানে একজন অপরকে রেসপেক্ট করতেছে, দ্যাট ইজ মেনটেন, যেটা মেনটেন মানে যেটা হচ্ছে বজায় থাকে। ইন টুডেজ ফাস্ট পেসড ওয়ার্ল্ড, ফাস্ট পেস মানে কি, ফাস্ট পেস মানে দ্রুত গতির বিশ্ব না আমাদের বর্তমানে, দ্রুত গতির জগৎ, ঠিক আছে? আর মিসআন্ডারস্ট্যান্ডিংস, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিংস মানে হচ্ছে ভুল বোঝাবুঝি, ঠিক আছে? অ্যান্ড কনফ্লিক্টস ক্যান অ্যারাইজ ইজিলি, যেখানে খুব সহজেই অ্যারাইজ হইতে পারে, মানে উঠে আসতে পারে, ঠিক আছে? বিং পলাইট অ্যালাউস ইন্ডিভিজুয়ালস টু ন্যাভিগেট দিস সিচুয়েশন উইথ গ্রেস অ্যান্ড ট্যাক্ট, ঠিক আছে? এখানে দেখেন, এখানে পলাইট অ্যালাউ করে একজন ইন্ডিভিজুয়ালকে, ব্যক্তিদের, যে নেভিগেট করতে এই সিচুয়েশনগুলো। নেভিগেট মানে কি, কোনো কিছু আসলে চালিত করা, নেভিগেট করা, ঠিক আছে? স্টিয়ার করা, কোনো কিছু একটা সিচুয়েশন থেকে খুব নাইসলি হ্যান্ডেল করে বের হয়ে আসা, ঠিক আছে? উইথ গ্রেস অ্যান্ড ট্যাক্ট। গ্রেস মানে কি, গ্রেস মানে হচ্ছে এমন একটা কিছু এলিগেন্স টাইপের, ঠিক আছে? একটা ভালো সম্পর্ক নিয়ে বের হয়ে আসা, ঠিক আছে? তো এটার কথাই বলতেছে। তারপর কি আছে দেখেন, অ্যাডিশনালি পলাইটনেস কি করে, ফস্টার মানে কি, লালন করা, ঠিক আছে? লালন করে এ সেন্স অফ কমিউনিটি অ্যান্ড গুডউইল মানে কি, সদিচ্ছা, ঠিক আছে? পলাইটনেস এছাড়াও একটা মানে সেন্স অফ কমিউনিটি, আমি কমিউনিটিতে থাকি, আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, এমন একটা কিছু। আর হচ্ছে কি, গুডউইল মানে হচ্ছে সদিচ্ছা, ঠিক আছে? সদিচ্ছাটাও বজায় থাকে। কন্ট্রিবিউটিং টু অ্যান ওভারঅল পজিটিভ অ্যাটমসফিয়ার, যেটা কি করে, ওভারঅল মোটের উপরে মোটামুটি একটা পজিটিভ অ্যাটমসফিয়ার, একটা কি পজিটিভ ইতিবাচক একটা পরিবেশ সৃষ্টি করে ইন বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল এনভায়রনমেন্টস, যেটা হচ্ছে একটা পার্সোনাল বলতে পার্সোনাল চেনে বোঝেন, একটা প্রফেশনাল হতে পারে, আপনি যে ফিল্ডে আছেন ওই ফিল্ডে প্রফেশনাল কমিউনিকেশন, ঠিক আছে? ওই এনভায়রনমেন্টেও হতে পারে। তো এই ছিল হচ্ছে কিছু ভোকাবুলারি, এবং আমি কিছু স্যাম্পল অ্যান্সার প্রোভাইড করেছি, যেখানে কিছু ক্রুশাল ভোকাবুলারি ছিল যেগুলো আমি স্টোরি টেলিংয়ের মাধ্যমে বা হচ্ছে গল্প বলার মাধ্যমে বা লিটারাল মিনিং যেভাবে হোক আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। আশা করি এই লেসনটা ভালো লেগেছে। এমন লেসন যদি আরও চান তাহলে ডু কমেন্টস ইন দ্য কমেন্ট সেকশন। আপনাদের কমেন্টই আমাকে নির্ধারিত করে দেবে যে নেক্সট ভিডিও কিসের উপরে আসতে যাচ্ছে, ঠিক আছে? তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।